পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের ৭ দিন পর অরণ্য ছাত্রাবাস থেকে তপু নামে ১৪ বছরের এক শিশু শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তপু ঈশ্বরদী শহরের মশুরিয়াপাড়া এলাকার কাশেমের ছেলে। গত ১৫ জুন শনিবার বিকেল থেকে তপু নিখোঁজ ছিল। ঈশ্বরদী প্রতিনিধি জানান, বিকেলে ঈশ্বরদী শহরের মশুরিয়াপাড়া অরণ্য ছাত্রাবাসের ৩ তলার রুম থেকে ট্রাঙ্কে ভর্তি টুকরো টুকরো করা লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মুক্তিপণের জন্য শিশুটিকে হত্যার পর টুকরো টুকরো করে ট্রাঙ্কে ভরে রাখা হয়েছিল। ফোন কলের সূত্র ধরে ৩ জনকে আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী লাশটি উদ্ধার করা হয়। থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ জুন সকাল থেকে তপু বাড়িতেই ছিল। এরপর বিকেল ৩টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তপুর মুঠোফোন থেকে তার বাবা কাশেমকে মুঠোফোনে কল দিয়ে ৩০,০০০ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে তিনি বিষয়টি থানায় জানালে পুলিশ মুঠোফোন নম্বরটি শনাক্ত করার খোঁজ শুরু করে। এক পর্যায়ে তপুর বাবা তাদের দেওয়া বিকাশ নম্বরে ১০,০০০ টাকা প্রদান করে। এদিকে ঈশ্বরদী থানা পুলিশ বিকাশ নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩ জনকে আটক করে পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অরণ্য ছাত্রাবাসের ৩ তলা থেকে ট্রাঙ্কে ভর্তি লাশ উদ্ধার করা হয়। পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্রাঙ্কের মধ্যে লাশটি খণ্ড বিখণ্ড করা দেখতে পাই। তবে অচিরেই আসামিদের আটক করা সম্ভব হবে। প্রথম ৩টার পরে আমার ছেলে কিডন্যাপ হয়। ৬টা ৪০-এ কিডন্যাপারদের ফোন আসে, আমার কাছে ৩০,০০০ টাকা সে দাবি করে। তা আমি বললাম, বাবা আমার কাছে তো ৩০,০০০ টাকা নেই, আমি রিক্সা চলা ভাত খাই। তে বললে, তুই যে গরিব মানুষ আমি জানি, ২০,০০০ টাকা মার। তা আমি করছি, আমার কাছে ২০,০০০ টাকা নাই, আমি ঈদের বাজারের জন্য ৮,০০০ টাকা আমার ঘরে আছে। বলছে, বাঞ্চত তুই যদি ব্যস্তে যাস, যা ৩০০ টাকা মার, তাহলে তোর ছেলে যা মুখ দেখার দেখেছিস আর পরবর্তী তার মুখ দেখতে পারবি না। তো আমি ওই ভয়ে বলছি যে আমি ২০ মিনিট পরে আপনাকে টাকা মারছি। আমি ফোন বন্ধ করে স্যার আমি দৌড় মারি থানায় চলে গেছি। যাওয়ার সাথে সাথে কিডন্যাপার আবার ফোন দিয়েছে। আমি তদন্ত আছি, আমি ওই মনিরুল সাহেবের কাছে ফোন ধরা দিলাম, স্যারে যে কিডন্যাপার ফোন দিচ্ছে। উনি শুনে টুনে বলল, দেখো তুমিও ছেলের বাবা আমিও ছেলের বাবা, তে তোমার কাছে ১০,০০০ টাকা চাইছে, এমন হয় সুস্থ লোক না, তাহলে চাউলের একটা ক্ষতি হলে পারে উঠে আসবে না, টাকা ২ দিন পরে কামাই করতে পারবে। এই কথা শুনে এসে আমাকে বললো কি, টাকা তুমি মেরে দাও গা। আমি বকুলের মোড় থেকে টাকাটা মারি দিলাম, আমু ভাই দোকান থেকে খরচ সহ মারিছি। মারার পরে সোনালী ব্যাংকের থেকে টাকাটা তুলেছে। সোনালী ব্যাংকের ওখানে তাহলে আসলে আমরা খবর তো পেয়েছি বিষয়টি বিকালবেলায়, যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে যেখানে একটি হত্যাকাণ্ড হয়েছে এবং ডেড বডি এটিকে খণ্ড বিখণ্ড করে ট্রাঙ্কের মধ্যে রাখা আছে। আমি নিজেও সেখানে সরেজমিনে গেলাম, দেখলাম। তো আমাদের এক্সপার্ট টিম যারা ক্রাইম সিন ইউনিট তারাও আসছে, আমরা এটি নিয়ে কাজ করছি। আসলে ছেলেটি মিসিং ছিল ১৫ তারিখ থেকে, তো আজকে ডেড বডি পাওয়া গেল। বিশেষ করে যারা মেসে এখানে ছিল তারা মূলত এখানে রক্তের যে গন্ধ, পচা রক্ত বা মাংসের গন্ধ, সেরকম একটি গন্ধ পেয়ে তারা পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে ঘটনাস্থলে আসেন এবং সেই রক্ত গড়িয়ে যেতে দেখা যায়। তারপরে দেখা যায় যে একটা ট্রাঙ্কের মধ্যে এরকম একটি ডেড বডি পাওয়া গেছে। ঘটনাটি এখনও পর্যন্ত আসলে প্রাথমিকভাবে যেহেতু একেবারেই ঘটনাটি নতুন, আমরা আগে কাজ করি একটু এরকম বলার সময় আসে নাই, তবে আমরা মোটামুটি যে তথ্যপত্র পাচ্ছি তাতে মামলাটি ডিটেক্ট হবে। আমরা আশা করছি যে এটি অচিরে আসামি গ্রেপ্তার করা সম্ভব হবে। ৮ দিন আগে আমি শুনছিলাম যে তপুকে পাওয়া যাচ্ছে না। তো তপুর বাবা আমাকে যে বললো যে এই ব্যাপার, কে বা কারা একটা ফোনে ৩০,০০০ টাকার চাঁদা দাবি করছে। তখন সে বলছে, আমি গরিব মানুষ, আমার কাছে অত টাকা নাই, ১,০০০ টাকা আছে। তখন নাকি বলছে তাহলে ১০,০০০ টাকা ৫ মিনিটের মধ্যে দিয়ে দিবে। তখন যাই হোক কষ্ট মষ্ট করে সে ১০,০০০ টাকা দিচ্ছে। এই পর্যন্ত আমরা জানি। তো এরপরে আমরা জানি যে হয়তো ছেলেটা ফিরে আসবে। তো এর মাঝে অনেক দিন হয়ে গেল। আমি ঈদের দিন দেখা করতে আসলাম যে আসলে ঘটনাটা কী। তো আমি এসে দেখলাম যে ওর মা, তপুর মা বসে আছে ঘরের বারান্দায়, আরও ২-১ মহিলা ছিল। আমি তখন বললাম কি, তোমার তপুর কি খবর হয়নি? বলছে, না ভাই এখন পর্যন্ত কোনো খবর হয়নি। তো আমরা আশাবাদী ছিলাম হয়তো লাশ না জীবিত পাবো।